বোর্ড 23-এর একটা সিকিউ দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 60 মিলিলিটার 0.2 মোলার এইচ এ একটা দ্রবণ দেওয়া আছে, আর হচ্ছে তোমার 40 মিলিলিটার 0.2 মোলার এমওইচ এর একটা দ্রবণ দেওয়া আছে। হ্যাঁ, তো এইচ এ বা মানে একটি অ্যাসিড, একটি জৈব অ্যাসিড যার কে এ হচ্ছে তোমার বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক যেটাকে আমরা বলি সেটা 1.8 × 10⁻⁴ ও এম এর পারমাণবিক সংখ্যা 19। অর্থাৎ এখানে 19 বলতে আমাদের কি বোঝানো হয়েছে, যে আহ, তোমার এটা হচ্ছে তোমার একটা পটাশিয়াম। ওকে, এর দ্বারা আমরা কি বুঝলাম, যে এটা হবে এটা হচ্ছে তোমার হবে হচ্ছে পটাশিয়াম। ওকে। হ্যাঁ, তো এরপর প্রথম ও দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণে সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। ঘ নাম্বার আসতে অবশ্যই ম্যাথ করার মাধ্যমে দেখাইতে হবে। ওকে, তো এরপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে তোমার প্রথমে বিক্রিয়াটা লিখলাম যে এইচ এ প্লাস কে এইচ এটা দেওয়া ছিল, এম এইচ এর জায়গায় কি হবে কে এইচ, কারণ এরপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে তোমার প্রথমে বিক্রিয়াটা লিখলাম যে এইচ এ প্লাস কে এইচ এটা দেওয়া ছিল, এম এইচ এর জায়গায় কি হবে কে এইচ, কারণ এমটা হবে কি পটাশিয়াম কি। ওকে, তো বিক্রিয়া করার পরে কে আর এইচ টু উৎপন্ন হবে। তো আমরা কি করলাম, ওই জায়গায় যেমন দেওয়া ছিল, তো সেই অনুসারে আমরা এইচ এর মূল সংখ্যাটাকে বের করে নিলাম। ওকে, কি করলাম, মূল সংখ্যাটাকে বের করে নিলাম। 60/1000 ইন্টু 0.2 দিয়ে গুণ করলে এরকম আসতেছে, ক্যালকুলেটর করলে। কেউ এইচ এর মূল সংখ্যা 40/1000 মিলিলিটার ছিল, লিটার নেওয়ার পর গুণ করলাম, কারণ আমরা জানি এম ইকুয়াল টু ভিএস। তো 0.008 মোল আসলো। ওকে, তো আমরা ঠিক সেম ওয়েতে শুরুতে বললাম যে এইটার মূল সংখ্যা এত এবং এটার মূল সংখ্যা হচ্ছে এত। আর কে এটা হচ্ছে প্রথমে যেহেতু শুরুতে বিক্রিয়া করা নাই, জিরো, এইচ টু জিরো। সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থা হচ্ছে তোমার সবসময় জানো যে তোমরা 9-10 পড়ছো যে লিমিটিং যে বিক্রিয়কটা আছে সেটা বিক্রিয়া করে শেষ হয়ে যায়। এই যে লিমিটিং বিক্রিয়কে এইটা, আর এইচ এর পরিমাণটা বেশি। আমরা আগে বলছি বাফার দ্রবণের মধ্যে হয় অ্যাসিড বেশি হবে না ক্ষার বেশি হবে, আর কে অবশ্যই দুর্বল যে অ্যাসিডটা আছে সে সবসময় বেশি হবে শুরুর দিকে। ওকে, তো সবল যে ক্ষারটা সেটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, যেমন বিক্রিয়া করছে। তো এইখান থেকে আমরা এই যে তোমার লিমিটিং বিক্রিয়ক কেওএইচ, তো এটা বিক্রিয়া করা বড়, এটা বিক্রিয়া করবে যেহেতু, and এটা বিক্রিয়া করছে, and দ্যাটস ওয়াই আমরা কি করলাম, এইচে থেকে এটা বিয়োগ করে দিলাম। তো বিয়োগ করার পর 0.004 আসে, এখান থেকে যদি বিয়োগ করি 0 মোল আসে। আর এখানে কে এ থেকে যদি আমরা বিয়োগ করি, ওকে, তাহলে কে কি হবে, উৎপন্ন হবে 0.004, এইচ টু হবে 0.00, সরি 0.008 আর 0.008। ওকে, এটা এত মোল উৎপন্ন হবে, এটা এত মোল উৎপন্ন হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা সাম্যাবস্থা যেটা আছে সেটা পেয়ে গেলাম। এরপর আমরা কিছু না, জাস্ট হেন্ডারসন-হাইসেলবার্গের সমীকরণ যেটা আছে ওইটা অনুসারে মানে সূত্র অ্যাপ্লাই করব, যে পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন অফ সল্ট বাই এন অফ অ্যাসিড। বই দিয়ে লেখা আসছে যে ঘনমাত্রা দিয়ে আমরা এখানে ঘনমাত্রার জায়গায় আমরা এখানে কি করতে পারি, ঘনমাত্রার জায়গায় আমরা হচ্ছে তোমার মূল সংখ্যা দিয়েও লিখতে পারি, কারণ যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনে করা হয়, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে আহ ঘনমাত্রার জায়গায় মূল সংখ্যা লিখতে পারি, কারণ আমরা যদি এন ইকুয়াল টু ভিএস, ভি যদি স্থির থাকে এন সমানুপাতিক এস, তো এস এর জায়গায় অর্থাৎ ঘনমাত্রার জায়গায় আমরা মূল সংখ্যা লিখতে পারি। তো দ্যাটস আমরা লিখলাম এন অফ সল্ট এন অফ অ্যাসিড। তো জানো যে পি কে সমান মাইনাস লগ কে, তাই না, এটা আগেই পড়ানো হয়েছে। তো মাইনাস লগ কে কত, 1.8 × 10⁻⁴ প্লাস লগ এন অফ সল্ট বা এন অফ অ্যাসিড, এন অফ সল্ট কত 0.008। এটা আমরা কই পাইলাম, সাম্যাবস্থায় যেটা ছিল সেটা সেই জায়গার মধ্যে। ওকে, তো ঠিক সেম ওয়েতে এন অফ অ্যাসিড কত পাইছি 0.004, সাম্যাবস্থায় যেটা ছিল ওটা লিখলাম, ক্যালকুলেট করার পর যেটা আসছে 4.045। এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি হেন্ডারসন-হাইসেলবার্গের সমীকরণের সাহায্যে কিভাবে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে হয় সেটা আমরা নির্ণয় করতে পারবো। ওকে,